আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, প্রিয় বন্ধুরা, একটু শৈশবে ফিরে গেলাম। সেই যে ছোটবেলায় ভেলায় উঠছি, এরপরে আর না। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এটাও আল্লাহ তাআলার দয়া, তিনি চেয়েছেন বিধায় আমরা বন্যায় প্লাবিত হয়েছি। সেজন্য একটু বিকেলবেলা এখন রোদ উঠছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, পানিও কমছে। এখন একটু ভেলা দিয়ে ঘুরে এলাকার পরিস্থিতি দেখছি। আপনারা দেখছেন, এই যে এই মুহূর্তে আমি ভেলায় রয়েছি। ভেলা পরিচালনা করছেন আমার দুই ভাতিজা সোহাইব এবং মঞ্জুর। দেখছেন, তারা অত্যন্ত দক্ষতার সহিত ভেলা ঘুরিয়ে আমাকে এলাকার পরিবেশ পরিস্থিতি দেখানোর ক্ষেত্রে একটু হেল্প করছে, আপনারা দেখছেন। যাই হোক দর্শক, নসিব এরকম যে এই যে এখন আমাদের মেন রাস্তা, এরপরে গিয়ে যেখান দিয়ে আমরা প্রতিনিয়ত শুকনো পথ হিসেবে হাঁটতাম, আজকে আমাদের নসিব এতটাই ভালো, সেখান দিয়ে আমরা এখন ভেলা দিয়ে পারাপার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক দর্শক, দেখুন, এই যে একটি, যদি শুকনো মৌসুম হতো এখানে কোনো পানির কোনো কথা ছিল না। আজকে এখানে প্রায় এক গলা পরিমাণ পানি। দর্শক দেখছেন, আমরা বিকেলবেলা এই যে ঘুরে ঘুরে এলাকার পরিস্থিতি পরিবেশ একটু দেখার চেষ্টা করছি। যাই হোক দর্শক, আলহামদুলিল্লাহ, রবের দরবারে শুকরিয়া। রোদ উঠছে, আকাশ পুরোদমে ক্লিয়ার হয়ে গিয়েছে। নীল আসমান, এই যে দেখেন, আকাশ পুরো ক্লিয়ার। মেঘ বলতেই নাই, কিছুই নেই। পানিও আস্তে আস্তে কমছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর বিশেষ করে ইনশাল্লাহ আগামীকালকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে আবার মাঠে থাকব। আমাদের বিদেশি অনেকে আমাদেরকে হেল্প করছেন। বরাবরই আপনাদেরকে আবারও পাশে চাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের দেওয়া আমানতগুলো ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের যারা এখনও পানিবন্দী আছেন তাদের নিকটে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, এটি আমাদের গ্রাম, লক্ষ্মীপুর সদর উপজেলা 18 নং কুশাখালী ইউনিয়ন 7 নং ওয়ার্ড, মধ্যনলগির পরিস্থিতি এটি। হয়তো এদিকে ভেলা দিয়ে আর আসার সুযোগ হয় নাই, সেজন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। সেজন্য একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দর্শক দেখুন, চতুর্দিকে সব পানি আর পানি। আমার কাছে ভাবতেই অবাক লাগে, এখান দিয়ে এইটু বন্যার আগ দিয়েও এখন যেখানে আছি এখান দিয়ে প্রতিনিয়ত হেঁটে আমি মাদ্রাসায় যেতাম, বাজারে আসতাম, বাড়িতে যেতাম, প্রতিনিয়ত এখান দিয়ে আমি হাঁটতাম। দৈনিক 3-4 বারও এখান দিয়ে হাঁটতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন এখান দিয়ে ভেলা যোগে আমাকে বা আমাদেরকে যেতে হচ্ছে। যাই হোক দর্শক দেখুন, পরিস্থিতি এটি হচ্ছে আমাদের মাঞ্জু মাঝির বাড়ি। দর্শক দেখেন, প্রতিটা ঘরে পানি উঠে গেছে, সব দিকে পানি আর পানি। দর্শক, এটি একটি, এই যে আমরা এখন যেখানে আছি, এটি একটি এগুলো কি গাছ? করই গাছ। এটি একটি উচ্চতা সম্পন্ন বাগান। এখানে প্রচুর উচ্চতা সম্পন্ন জায়গা। সবচেয়ে হাস্যকর যে ব্যাপারটা, এখানেও কিন্তু বিপুল পরিমাণে পানি, আমরা এটার উপর দিয়ে এখন পার হব। দর্শক, এই হলো পরিস্থিতি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এদিকে আমরা এখন যাচ্ছি আমাদের, এখানে যাব না, আমরা এখন আমাদের ওহিদ সর্দার ওনাদের বাড়ি, আমাদের বাড়িতে যাব। সত্যি বলতে ওনাদের বাড়িতে অনেক দিন থেকে ওনারা পানিবন্দী, বলতে পারেন প্রায় 15-20 দিন হয়ে যাচ্ছে। ওনাদের বাড়িতে ফুল পানি উঠে গেছে। এভাবে ওনারা না, আমাদের পুরো নলডগির 90% মানুষ পানিতে বন্দী। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেব, তিনি ঢাকা থেকে আসছেন আমাদের লক্ষ্মীপুর চরমোটো মাদ্রাসায় আশ্রয়কেন্দ্রে তিনি দেখাশোনা করে গিয়েছেন এবং ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন বস্ত্রাদিও তিনি দিয়েছেন। এভাবে অনেকে আসছেন আমাদের এলাকায়। তবে আলহামদুলিল্লাহ আমরা এখনও ঠিক আছি। আমরা প্রতিনিয়ত ত্রাণ এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই, বরং যারা পানিবন্দী, যারা এভাবে বন্যায় কবলিত আক্রান্ত, তাদের পাশে আমরা বরাবরই দাঁড়িয়েছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।